নীল শাড়ি, ঠোঁট হালকা লিপস্টিক এবং কপালে লাল টিপ দিয়ে আসিও কাল। টাকা নেই এই সব কেনার। আরে আমি বিকাশে টাকা পাঠাই দিচ্ছি, তুমি কিনে নিও এই সব। এই সবের কি দরকার ছিল রাব্বি? আমার একটি মাত্র গার্লফ্রেন্ড, তার জন্যে করব না তবে কার জন্যে করব শুনি। তবুও, আরে বাদ দাও না এই সব জান। আচ্ছা বাদ দিলাম। কি করো জান আমার? তোমার কথাই ভাবতেছি কবে যে তোমাকে বউ হিসেবে কাছে পাবো। যখন বিয়ে করবা তখনই কাছে পাইবা। হুমুম, এই জানো তোমার কথা আপুকে বলছি। এখন আপনার বাসায় জানালেই বিয়েটা হবে। তাই, হ্যাঁ, শোন এখন রান্না করব, বিকালে কথা হবে জান। এই শোন তোমার নাম্বারে 2000 টাকা পাঠাই দিতেছি, সময় করে কিনে নিও সব কিছ। এই থাক না এই সব প্লিজজ। আবার কথা বলে। আচ্ছা জান রাখলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো দুপুর বেলায় ছেলেটি তার গার্লফ্রেন্ডকে বিকাশে 2000 টাকা পাঠাই দেয়। সেই টাকা পেয়ে মেয়েটি একটি নীল শাড়ি, লাল টিপ এবং একটি হালকা গোলাপি রঙের লিপস্টিক কিনে নেয়। পরের দিন সুন্দরভাবে সেজেগুজে মেয়েটা তার বয়ফ্রেন্ড এর সঙ্গে দেখা করতে যায়, গিয়ে অপেক্ষা করতে থাকে কখন তার বয়ফ্রেন্ড আসবে। এইভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে তার বয়ফ্রেন্ড আর আসে না। ফোনটিও বন্ধ করে রেখেছে। তাই রাগে অভিমানে মেয়েটি সেখানে থেকে চলে যায়। এরপরে বাসায় এসেও বেশ কয়েকবার ফোন দেয়, কিন্তু ফোনটি বন্ধই দেখায়। এভাবে একদিন দুই All দিন দেখতে entertainments দেখতে bold 1 3 মাস OK. বছর My কেটে YouTube যায়, channel তার plays কোন পাত্তা subscribers পায় না only মেয়েটি। me. একটি সময় ভেবে নেয় সে হয়তো নতুন কাউকে জীবন সঙ্গে হিসেবে বেছে নিয়েছে। তাই যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আজ 3 বছর পরে হঠাৎ সেই ছেলেটির সঙ্গে মেয়েটির দেখা হয় যায় একটি হাসপাতালে। মেয়েটি দেখতে পায় তার প্রিয় মানুষটি হুইল চেয়ারে বসে আছে। মেয়েটি কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমার সঙ্গে কেন এমন করলে তুমি? কথাটি শুনেই ছেলেটি তাকিয়ে দেখে তার সেই গার্লফ্রেন্ড যার সঙ্গে দেখা করতে চেয়ে আর দেখা করেনি। তোমাকে ভালো লাগেনি তাই এমন করছি। আমাকে বলতে পারতে ভালো লাগেনি। আমি নিজের সরে আসতাম তোমার জীবন থেকে। মন চায়নি তাই বলি নাই। কিন্তু হুইল চেয়ারে বসে আছো কেন? আমার দুটি পা নেই এই জন্যে। দেখছো আল্লাহ সবার বিচার করে। তুমি আমাকে ঠগাইছো, আল্লাহ তোমার সঠিক বিচার করেছে। হ্যাঁ, আসলেই তোমাদের মতো ছেলেদের জন্যে ভালোবাসা নামক জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে। জানি। এখন আমার চোখের সামন থেকে চলে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। হ্যাঁ যাচ্ছি। ভালো থাকিও। কথাটি বলেই মেয়েটি সেখানে থেকে হন হন করে চলে যায়। ঠিক সেই সময় ছেলেটির বোন তাকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এই মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সমস্যা, অ্যাক্সিডেন্ট করে দুটি পা হারালে আবার তাকেই মিথ্যা বললে। আরে পাগলি, আমি চাই না সে আমার জীবনে আসুক। একটি প্রতিবন্ধীর সঙ্গে থাকুক। আমি চাই সুখে থাকুক, ভালো থাকুক। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব করতে পারে। এখন বল আমি তার ভালোর জন্যে এতটুকু মিথ্যা বলতে পারি না? কিন্তু তুমি তো তাকে অনেক ভালোবাসো। হুম্মম ভালোবাসি। তাহলে দূরে সরে দিচ্ছ। তার সুখের জন্যেই এমনটি করলাম। আহা সত্যি ভালোবাসা কত সুন্দর। মানুষ ভালোবাসা, সম্মান, মর্যাদা রাখতে কত কিছুই না করে। প্রিয় মানুষটির সুখের জন্যে কখনো কখনো নিজের সুখটাই ত্যাগ করে।